চলুন শীতের সবজি দিয়ে বাচ্চাদের জন্য মজাদার চাইনিজ প্লেটার তৈরি করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল গৃহ সুখন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ প্লেটার। একসাথে 4টা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ সুখন। একটা ভিডিওর মধ্যে আজকে আমি আপনাদেরকে 4টা রেসিপি দেখাবো। আমাদের বেশিরভাগ সময় মনে হয় যে চাইনিজ খাবারটা বাইরে থেকে খেয়ে আসি, বাট কত সহজে যে চাইনিজ খাবারগুলো বাসায় তৈরি করা যায়। আর এখন শীতের মৌসুম, বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে। তো এই শীতের সবজিগুলো দিয়ে চাইনিজ রেসিপি কেনই বা ট্রাই করবেন না? অবশ্যই ট্রাই করবেন, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। তো চলুন শুরু করি আজকের রান্না বান্না। চিকেন ফ্রাই করার জন্য আধা কেজি মুরগির মাংস নিয়েছি, আর আদা রসুন গরম মশলা জিরা ধনিয়া গোলমরিচ লবণ এগুলা দিয়ে ম্যারিনেট করে এখন রেখে দিব। আর কি পরিমাণ দিয়েছি সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই পরিমাণটা নিয়েছি মশলাগুলা। তো এখন সব মশলাগুলা দিয়ে সুন্দর করে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমি এই যে ভিডিওটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে অনেক আগের চাইনিজ রান্না করেছিলাম সেটার ভিডিও। আমি আপনাদেরকে এখন এই মেরিনেটটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু বর্তমানে আমি আজকে যে রান্নাটা করছি সেটার ভিডিওটা আমার কাছে স্কিপ হয়ে গিয়েছে, ডিলিট হয়ে গিয়েছে, যার কারণে আমি আপনাদেরকে বর্তমানের ভিডিওটা দেখাতে পারলাম না। তো আগের ভিডিও থেকে আমি কাট করে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে করে মেরিনেট করে রেখেছিলাম। তো মাংসটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। দেখেন এভাবে করে মেরিনেট করে আমি 2 ভাগে কিন্তু ভাগ করে নিয়েছি। এখন আমি সসি চিকেন যেটা রান্না করব সেটার জন্য কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই যে মুরগির মাংসের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করার আধা ঘন্টা পরে। আর চিকেন ফ্রাই যেটা করব সেটা কিন্তু আলাদা বাটিতে আমি রেখে দিয়েছি। মাংসটা কিন্তু একইভাবে ম্যারিনেট করা, শুধু আলাদা করে নিয়েছি 2টা রান্নার জন্য। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচের মতো, এর থেকে বেশি দেওয়া যাবে না। জাস্ট কর্নফ্লাওয়ারটা দেওয়া যে মশলাটা যেন সুন্দর মতো বাইন্ডিং হয়, এই জন্যই মশলাটা যেন সুন্দর মতো চিকেনের সাথে লেগে থাকে, এই বাইন্ডিং এর জন্যই কর্নফ্লাওয়ারটা দেয়া, আর কোনো কারণ নেই। তেল যথেষ্ট গরম হয়ে গিয়েছে, আর এখন আমি এর মধ্যে চিকেনের টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিকেনের টুকরাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এপাশে পাশে উল্টে পাল্টে ব্রাউন কালার নিয়ে আসতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে তারপরে টিকাগুলোকে তুলে ফেলতে হবে। এক ব্যাচ চিকেন আমার ভেজে নেওয়া হয়ে গেল। আর চিকেনের টিকাগুলো দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলে এসেছে। এরকম ব্রাউন কালার চলে আসবে, তারপরে টিকাগুলোকে তুলে নেবেন। আর তেল প্রচুর গরম হয়ে গিয়েছে, তাই আমি চুলার তাপটা একটু কমিয়ে দিলাম। আর এখন আমি আরেক ব্যাচ চিকেন ছেড়ে দিলাম, আর এটাকেও আমি পুরো ব্রাউন করে ভেজে নিব। আজকে আমি এই রান্নাটা করার জন্য, এই 2টা চিকেনের আইটেম করার জন্য আমি মুরগিটা যেটা নিয়েছি সেই মুরগিটার ওয়েট ছিল প্রায় 3 কেজি পরিমাণ। আর আমি এখানে ব্রয়লার মুরগিটাই ইউজ করেছি। তো এখন এই ব্যাচও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা ভেজে নিলাম ছসি চিকেনের জন্য, যে চিলি ছসি চিকেন বানাবো সেটার জন্য চিকেনগুলোকে এভাবে ভেজে নিলাম। আর এখন একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে এই যে চিকেন ভাজির যে তেলটা ছিল সেখান থেকে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর এটার মধ্যে আমি এখন চিলি ছসি চিকেন যেটা সেটা রান্না করব। তো এখানে আমি গোলমরিচ আদা রসুন গরম মশলা সব একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। এখানে গোলমরিচ দিয়েছি আধা চা চামচ, রসুন দিয়েছি 1 চা চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি 1 চা চামচ, গরম মশলা দিয়েছি আধা চা চামচ, সবকিছু মিলিয়ে এখানে পেস্ট ছিল। আর আমি এখানে টমেটো সসটা দিয়ে দিয়েছি। টমেটো সস যেটা আমি বাসায় তৈরি করেছি, আপনাদেরকে ভিডিও শেয়ার করেছি, সেই টমেটো সসটা এখানে দিয়েছি, যেটা আমি বলেছি যে আমার সিক্রেট টমেটো সস রান্নার জন্য রান্নার টেস্ট অনেক বেশি ভালো করে, সেই সসটা কিন্তু আমি এখানে দিয়েছি। এখানে আমি 3/4 কাপের মতো টমেটো সস দিয়েছি, অর্থাৎ মেজারমেন্ট কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ টমেটো সস আমি এখানে অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে একটু পানি দিলাম
কারণ এখন এর মধ্যে চিকেনের টিক্কাগুলো দিয়ে দিব। তো এই মশলাটার পানি একটু ফুটে উঠলে আমি এর মধ্যে চিকেনের টিক্কাগুলো দিয়ে দিব। গ্রেভিটা জাস্ট একটু ফুটে উঠবে, গ্রেভিটা আর কিছুক্ষণের মধ্যে ফুটে উঠবে, আর এর মধ্যে আমি চিকেনের সব টুকরোগুলো দিয়ে দিব। আর দিয়ে একটু নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার মিশাবো। তো সেটা দেখতে থাকেন, একটু পরেই দেখতে পারবেন। তো এখন আমি চিকেনের টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরাগুলো দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ আমি ওয়েট করব না, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে এটার মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করব। কারণ এই চিকেনের টুকরাগুলো কিন্তু এমনিতেই রান্না করা হয়ে গেছে বলা যায়, কারণ অনেক ভালো করে এগুলাকে ভেজে নেয়া, একেবারে মচমচা করে ভেজে নেয়া। তাই এগুলো আর সিদ্ধ হওয়ার জন্য সময় লাগবে না, মানে সিদ্ধ করার ওরকম ভাবে দরকার নাই, কারণ এগুলো এমনিতেই সিদ্ধ। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার আমি মিশিয়ে রেখেছিলাম অল্প একটু পানি দিয়ে, সেটাকে আমি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার সসি চিকেনটা রান্না করা। আর এটা খুবই হেলদি একটা চিকেন আইটেম, কারণ এর মধ্যে কোনো ধরনের টেস্টিং সল্ট আমি ইউজ করিনি। অনেকেই মনে করেন যে টেস্টিং সল্ট না দিলে হয়তো বা এটা টেস্ট হবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। টেস্টিং সল্ট দিলে আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, তাই টেস্টিং সল্টটা আমাদের যত পরিমাণ সম্ভব এড়িয়ে চলা উচিত। আর এজন্যই আমি টেস্টিং সল্ট দিলাম না। আর এখন আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নিব। তো সেজন্য ওই যে চিকেনের যেই ফ্রাই করার সময় যে তেলটা ছিল সেই তেলটা থেকেই আমি তেল দিলাম, যেটাতে চিকেন টিক্কা গুলো আমি ভেজে নিয়েছিলাম সেখান থেকেই আমি তেল দিলাম। রান্না করার জন্য আমি এখানে তেল নিয়েছি 2 টেবিল চামচের মতো। আর এখানে যে পেঁয়াজ কুচি দিলাম 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে, আর আমি অন্যান্য মশলাগুলো দ্রুত দিতে পারবো। যেমন বাটা মশলা এখন দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আর গোলমরিচের পেস্ট। আমি এখানে রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ, আর গোলমরিচ দিয়েছি 1 চা চামচ। তো দুটার পেস্ট আমি একসাথে এখানে মিশিয়ে দিলাম। আর এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপরে আমি এর মধ্যে আরো কিছুটা পানি দিব, পানি দিয়ে শুকনা মশলাগুলো অ্যাড করব। শুকনা মশলা অ্যাড করার আগে অবশ্যই পানি দিয়ে নেবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। তো এখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এবার মশলাটাকে আবারও খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দিব। আমি এখানে ফুলকপি ইউজ করেছি, গাজর ইউজ করেছি, আর পেঁয়াজের পাতা ইউজ করেছি। মানে হাতের কাছে এখন আপনি যেসব সবজি পাবেন সেসব সবজি দিয়েই আমি রান্না করেছি। পেঁপে দিয়েছি। এইসব সবজি কিন্তু এখন হাতের কাছে পেয়ে যাবেন, যে কোনো জায়গায় পেয়ে যাবেন। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এই সবজিগুলোর দাম এখন অনেক কম। আমি এখানে কোনো দামি সবজি ইউজ করিনি, যেমন ক্যাপসিকাম, তারপরে অন্য কোনো মানে রিচ যে ভেজিটেবল গুলো আছে সেগুলো কিন্তু কিছু ইউজ করিনি। আমাদের দেশীয় যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি রান্না করছি। এখানে আমি অল্প কিছুটা জয়ত্রী, জয়ফল মানে যেটা গুঁড়া করে রাখি সেটা হালকা একটু দিয়েছি, 1/2 চা চামচের মতো। আর এখন হাই হিটে এটাকে সিদ্ধ করতে দিলাম। এটা কিন্তু হাই হিটে করতে হবে রান্নাটা। এই সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম টমেটো, কারণ আমার কিছুক্ষণ পরে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কিছুটা টমেটো, কিছুটা পেঁয়াজের পাতা, এখন যেগুলা দিচ্ছি সেগুলা কিন্তু রান্না হতে খুব কম সময় লাগবে। তাই রান্না প্রায় শেষের দিকে এসে আমি এই উপাদানগুলো দিয়ে দিলাম ভেজিটেবলের মধ্যে। আর ফুলকপি, পেঁপে, গাজর যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো কিন্তু আমি আগে দিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি। কাঁচামরিচ আমি আমার স্বাদ অনুসারে ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে ইউজ করবেন। এখানে আমি কাঁচামরিচ যেগুলো দিয়েছি তার থেকে কিছুটা কাঁচামরিচ এখন তুলে নিচ্ছি, কারণ যতটুকু ঘ্রাণ যাওয়া দরকার চলে গিয়েছে। তো এখন আর অত কাঁচামরিচ রাখার দরকার নেই। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পানিতে গুলে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যে কাঁচামরিচ গুলো আমি দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ এর যথেষ্ট ঘ্রাণ এর মধ্যে চলে গেছে। তাই এটা আর এখন রাখার দরকার নেই, এটা থাকলে দেখতে ভালো লাগবে না, তাই আমি তুলে ফেলে দিচ্ছি কাঁচামরিচ গুলা। আর আমার রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না, এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর 2-1 মিনিটের মধ্যে আমি এই ভেজিটেবলটা নামিয়ে ফেলবো। আর খুব সুন্দর একটা ফ্লেভার ও খুব সুন্দর একটা টেস্টও এসেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আমি অনেকখানি ধনেপাতা কুচি দিয়েছি, প্রায় 1 কাপের মতো ধনেপাতা কুচি দিয়েছি। আর এই যে ধনেপাতা কুচি দেওয়ার পরে এটা কিন্তু আর আমি চুলাতে রাখবো না, এখনই আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এখন আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে ফ্রাইড রাইস।
ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি ভাতটাকে আগেই রান্না করে রেখেছি, আর ভাতটা 70% সিদ্ধ, 30% ভাতটা কিন্তু সিদ্ধ না। তো এই ভাতটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আর এই ঠান্ডা ভাত দিয়ে কিন্তু ফ্রাইড রাইস খুব বেশি ভালো হয়। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন ভাতটাকে আগে থেকে। আর এখন আমি এখানে ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুনের কুচি। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি, এখানে ঘি ইউজ করেছি। ঘি দিয়েছি 2 টেবিল চামচের মতো, আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুনের কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে লবণ। লবণ হচ্ছে আপনাদের স্বাদ অনুসারে দিবেন, কারণ ভাত রান্নার সময় কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ দিয়েই ওটাকে সিদ্ধ করা হয়, তাই এখানে লবণ বুঝে শুনেই দিবেন। আর যেহেতু ভাতটা হচ্ছে 70% সিদ্ধ, 30% কিন্তু সিদ্ধ না, আর এখানে যাবে অনেক কিছু, যেমন ভেজিটেবল যাবে, তো সেজন্য যে পরিমাণ লবণ দিয়েছি সে পরিমাণ লবণ লাগবে। এখন দিয়ে দিলাম ফুলকপি। ফ্রাইড রাইসের মধ্যে আমি যে যে ভেজিটেবল গুলো ইউজ করছি সেগুলো হচ্ছে ফুলকপি, পেঁয়াজের পাতা, গাজর, টমেটো, তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ। তো গাজরগুলো আমি এভাবে ছোট ছোট টুকরা টুকরা করে কুচি করে নিয়েছি, ফুলকপিগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মরিচগুলো লম্বা লম্বা ফালি ফালি করে নিয়েছি। তো এখন এগুলাকে আমি ঘিয়ের মধ্যে একটুখানি টেলে নিব সবজিগুলাকে। এই সবজিগুলা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট করে কেটে নেওয়া। আর ফ্রাইড রাইসের মধ্যে এরকম করে কেটে দিলেই বেশি ভালো হবে। এই সবজিগুলাকে 2 মিনিটের মতো টেলে নিব। এরপরে এর মধ্যে কিছুটা পানি দিব, কারণ সবজিগুলো যেন সিদ্ধ হয় কিছুটা। সবজিগুলো পুরোপুরি সিদ্ধ করার কোনো দরকার নেই, কিছুটা সিদ্ধ করার জন্য একটু পানি দিলাম। আর এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি, কারণ ভাতটাও কিন্তু 70% সিদ্ধ, আর 30% কিন্তু ভাতটা সিদ্ধ না, তাই এই পরিমাণ পানি এখানে লাগবে। আর এখানে দিয়ে দিয়েছি ম্যাজিক মশলার একটা প্যাকেট। 5 টাকা করে যে ম্যাজিক মশলাগুলো পাওয়া যায় না, ওই ম্যাজিক মশলার একটা প্যাকেট আমি এখানে দিয়ে দিয়েছি। এখন একটুখানি জাস্ট সবজিটা নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাটার সাথে মিশিয়ে নিলাম। আর এখনই এর মধ্যে কিন্তু আমি ভাতটা দিয়ে দিব, যে ভাতটা আমি কিছুক্ষণ আগে রান্না করে ঠান্ডা করে রেখেছি। এই ভাতটা কিন্তু আমি রান্নার সময় একটু তেল দিয়েছিলাম পানিতে, জাস্ট 1 টেবিল চামচের মতো তেল দিয়েছিলাম, আর পানির মধ্যে 70% সিদ্ধ করে কিন্তু উঠিয়ে নিয়েছিলাম, তারপরে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন ভাতটা পানি ঝরানোর পরে এই যে একটু দলা পেকে গেছে, তো আমি ওটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এভাবে করে হাত দিয়ে দলাগুলো ভেঙে দিলেই হবে। আর এখন জাস্ট একটু নেড়ে চেড়ে দমে বসিয়ে রাখলে কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যাবে। আর ফ্রাইড রাইসটা অসম্ভব টেস্টি হয়েছিল ওই দিন। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে এ ধরনের ভেজিটেবল ফ্রাইড রাইস, আর এই ধরনের ভেজিটেবল ফ্রাইড রাইস বাচ্চাদের জন্য খুবই ভালো, খুবই স্বাস্থ্যকর আইটেম, কারণ এখানে প্রচুর ভেজিটেবল আছে। বাচ্চারা কিন্তু ভেজিটেবল খেতে চায় না, অনেক বাচ্চাই, বিশেষ করে আমার ছোট মেয়েও কিন্তু ভেজিটেবল খেতে চায় না, বাট ফ্রাইড রাইস এভাবে করে দিলে কিন্তু সে খেয়ে নেয়। তাই আপনাদেরকে বলছি, আপনাদের বাচ্চারা যদি না খেতে চায়, তাহলে সবজি না খেতে চায় বিশেষ করে, তাহলে এভাবে করে ফ্রাইড রাইস রান্না করে কিন্তু ওদেরকে সবজি খাওয়াতে পারেন। যেমন আমি কিন্তু মাঝে মাঝে এই টিপসটা ফলো করি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো সবার পরে দেওয়ার কারণ কি জানেন? টমেটোটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, আবার পেঁয়াজের পাতা সিদ্ধ হতেও বেশি টাইম লাগে না। তো টমেটো, পেঁয়াজের পাতা, ধনি পাতা এগুলো সব শেষের দিকে দিবেন। এখন একটু দিয়ে দিলাম, আর ভাতটা প্রায় যেতটুকু সিদ্ধ হতে বাকি ছিল ততটুকু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নেব, আর সবার শেষে আমি যেটা দিব সেটা হচ্ছে ধনি পাতা। আর দেখতে পাচ্ছেন দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে কখনোই তেল ইউজ করা যাবে না, এটা বাটার কিংবা ঘি দিয়ে করতে হবে, এতে করে টেস্টটা খুবই খুবই সুন্দর আসবে। অবশ্যই বাটার কিংবা ঘি দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করবেন, ভেজিটেবল ফ্রাইড রাইসটা। এতে করে খাবারটা যেমন হেলদি হবে, ঠিক তেমনই খাবারটা সুস্বাদুও হবে। সবজি সেদ্ধ করার সময় দেখতে পেরেছিলাম যে আমি বেশ কিছুটা পানি দিয়েছিলাম, সেই পানি কিন্তু রেশমাত্র নেই, কারণ ভাতটা ছিল 70% সিদ্ধ, তাই ওই পানিটা ভাত সিদ্ধ হতে কিন্তু কাজে লেগে গেছে, প্লাস ভেজিটেবল সিদ্ধ হতে। আর ফ্রাইড রাইসটাও কিন্তু খুবই ঝরঝরা হয়েছে, কারণ ভাতটা আগে থেকে রান্না করে রাখা হয়েছিল এবং ভাতটা ঠান্ডা করে রাখা হয়েছিল। ভাতটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে, না হলে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো হবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর আমি এখানে যে চালের ভাত রান্না করেছি এটা হচ্ছে চিনি গুঁড়া পোলার চাল যেটা আছে, সেটা দিয়ে আমি ভাতটা রান্না করেছিলাম। আর এখন সবশেষে যেটা দিলাম সেটা হচ্ছে ধনি পাতা। আর এখন আমি এটাকে নামিয়ে রাখবো। ধনি পাতা দেওয়ার পরে কখনোই বেশিক্ষণ চুলার উপরে রাখবেন না, জাস্ট আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। চুলাটা কিন্তু অলরেডি আমি অফ করে দিয়েছি, জাস্ট নেড়ে নিচ্ছি। এরপরে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে চিকেন ফ্রাই।
চিকেন ম্যারিনেট করা তো ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে চিকেন ম্যারিনেট করার জন্য কি কি মশলা আমি ইউজ করেছি। তো এখান থেকে অর্ধেকটা চিকেন তো আমি সসি চিকেন তৈরি করেছি, চিলি সসি চিকেন সেটা তৈরি করেছি, আর বাদ বাকিটা দিয়ে চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ। ময়দার মধ্যে আমি নিয়েছি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ, জিরার গুঁড়া নিয়েছি আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া নিয়েছি আধা চা চামচ, আর লবণ নিয়েছি পরিমাণ মতো। নিয়ে এই ময়দাটাকে ভালো মতো আমি মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এটা ব্রেড ক্রাম দিয়েও করতে পারেন। এখন আমি এখানে একটা বাটিতে ডিম গুলে নিয়েছি, ডিমটা লবণ দিয়ে জাস্ট একটু গুলে নিয়েছি। আর চিকেনটাকে যে কিভাবে ম্যারিনেট করেছি সেটা তো আপনাদেরকে দেখিয়েই দিয়েছি। এখন আমি চিকেনের একটা একটা করে টুকরা নিব, আর সেগুলাকে আমি প্রথমে ময়দাতে গড়িয়ে নিচ্ছি। ময়দাতে গড়িয়ে নেওয়ার পরে এটাকে ডিমে চুবাবো। ডিমে চুবানোর পরে তারপরে খুব ভালো মতো ঝাড়া দিয়ে নিয়ে আবারও আমি ময়দাতে এটাকে গড়িয়ে নিব। এভাবে করে 2 বার করে কোটিং করে নিতে হবে ময়দার। এই যে দেখেন, ভালো করে ঝাড়া দিয়ে নিতে হবে, আবার ময়দাতে সুন্দর করে কোটিং করে নিতে হবে, এবং এরপরে আবার খুব ভালো মতো ঝেড়ে আলগা ময়দা যেগুলো লেগে থাকবে সেগুলাকে ফেলে দিতে হবে। এভাবে করে ভালো করে ঝেড়ে নিতে হবে। এবার আপনি এভাবে করে এক একটা চিকেন কোট করে করে একটা প্লেটে রেখে দিবেন, তারপরে একসাথে ফ্রাই করে ফেলবেন। তো আমি এভাবে করে প্রত্যেকটা চিকেনের টুকরাকে কোট করে নিচ্ছি। দেখতে পারলেন 2 বার ডিমে কোট করেছি আর ময়দাতে 3 বার কোট করেছি। তো এভাবে করেই কোট করে নেবেন। এবার খুব ভালো করে ঝেড়ে নেবেন যেন আলগা ময়দাটা চিকেনের গায়ে লেগে না থাকে। এই তো আমার খুব সুন্দর মতো কোট করা হয়ে গেছে, আর আমি এভাবে করে প্লেটে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমার সবগুলো চিকেন যখন কোট করা হয়ে যাবে ময়দা আর ডিমের ব্যাটার দিয়ে, তখন আমি এগুলাকে ফ্রাই করতে চলে যাব চুলায়। চিকেনটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি হাই হিট দিবেন না চুলার। এতে করে দেখা যাবে চিকেনের উপরটা খুব সুন্দর করে ভাজি হয়ে যাবে দ্রুত, আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে, আর এভাবে উল্টে পাল্টে সব পিঠ সমানভাবে ভেজে নিতে হবে। তো আমার এক ব্যাচ চিকেন ফ্রাই করা কিন্তু হয়ে গেছে। এখন আমি এক ব্যাচ উঠিয়ে নিব, তারপরে আর এক ব্যাচ ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খুবই মুচমুচে হয়েছিল, খুবই ক্রিস্পি হয়েছিল, আর এত সুন্দর টেস্ট হয়েছিল যে কি বলবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছিল। হয়ে গেল খুব সহজে, একেবারে নির্ভেজাল, একেবারে
স্বাস্থ্যসম্মত চাইনিজ আইটেমগুলো। এখানে আমি কোনো ধরনের টেস্টিং সল্ট ইউজ করিনি বা এমন কোনো মশলা ইউজ করিনি যেগুলো হাতের কাছে থাকে না। দেখতেই পারলেন সব মশলাগুলোই আপনাদের হাতের কাছে আছে এবং খুব সহজে এ ধরনের চাইনিজ আইটেম আপনারা তৈরি করে খেতে পারেন। এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে চাইনিজ আইটেমের অনেক রেসিপি শেয়ার করেছি, তো সেগুলো ছিল অন্যরকম টেস্টের আর এগুলো আবার আরেক রকম টেস্টের। তো ভিন্ন রকম টেস্টে আমি আপনাদের সাথে এই প্লেটারটা শেয়ার করলাম। আর এটা খেতে যে কত মজা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন যে কতটা মজা। এই যে সসি চিকেন, এটা যে কি মজা অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা কতটা মজা। তো যাই হোক, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এখন যে কি পরিমাণ সুন্দর একটা ঘ্রাণ আসছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর প্রত্যেকটা আইটেম এত টেস্টি হয়েছে, এত মজা হয়েছে, আপনারা রান্না করলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমরা যখন রেস্টুরেন্টে কোনো খাবার খেতে যাই বেশিরভাগ খাবারেই তারা টেস্টিং সল্ট ইউজ করে, আর টেস্টিং সল্টটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই আমি কোনো খাবারে টেস্টিং সল্ট ইউজ করিনি, তার মানে এটা না যে এখানে টেস্ট কমে গেছে। টেস্টিং সল্ট ইউজ করলে যে টেস্ট বাড়বে আর না ইউজ করলে যে টেস্ট কমে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। টেস্টিং সল্ট ছাড়াও খাবার অনেক মজা হয়, অনেক হেলদি হয়। অবশ্যই ট্রাই করবেন আমার আজকের রেসিপিটা। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। দেখা হবে, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।